নির্মা নামটি শোনা মাত্রই মনে পড়ে যায় প্যাকেটের ওপর সেই ফুটফুটে ছোট্ট মেয়েটির ছবি। এমন পরিবার নেই যে এই পাউডারটি ব্যবহার করেননি। ভারত সহ বাংলাদেশের বাজারগুলিতে এই ডিটারজেন্ট পাউডারটির চাহিদা ছিল বিপুল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে এর সেল ও বাজার একেবারেই বন্ধ হয়ে গেল? সালটা ছিল 1945। ভারতের গুজরাট রাজ্যের একটি ছোট্ট গ্রামে কার্সেন ভাই প্যাটেল নামে এক ব্যক্তির জন্ম হয়। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। বাবা ছিলেন কৃষি নির্ভর, কিন্তু কার্সেন ভাই ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি গ্রামের স্কুল ও বিএসসি নিয়ে পড়াশোনা শেষ করেন এবং একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু কিছুদিন পরে তার চাকরি চলে যায় এবং তার পরিবারে শুরু হয় অর্থের সংকট। কিন্তু চাকরি যাওয়াতে তার জীবনে তো কষ্ট এসেছিলই, কিন্তু তার সফলতার যাত্রাও শুরু হয়েছিল। যেহেতু কার্সেন ভাই ছিলেন একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও বিএসসি ডিগ্রি, সুতরাং কেমিক্যাল বিষয়ে তার জ্ঞান ছিল, এটা তো বোঝাই যায়। তিনি নিজের বাড়িতে সোডা সাথে অন্যান্য কেমিক্যাল দিয়ে গবেষণা করতে শুরু করেন। গবেষণা চলাকালীন তিনি অনেকবার ফেলও হয়েছিলেন, কিন্তু তিনি অবশেষে 1969 সালে সফলভাবে ডিটারজেন্ট পাউডার বানিয়ে ফেলেন এবং এর নাম দেন তার ছোট্ট মেয়ে নিরুপমা। এর নাম অনুসারে দেন নির্মা। এখানে বলে রাখি, এই নিরুপমা কিন্তু অনেক ছোট বয়সেই মারা গিয়েছিল। এরপর তিনি সাইকেলে করে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি নির্মা ব্যবহার করতে উৎসাহিত করেন। যেহেতু অন্যান্য বিদেশি পাউডারগুলো ছিল 7 টাকা প্রতি কেজি এবং তাদের ডিটারজেন্ট পাউডারগুলো খুব সহজেই ময়লা দূর করত, সেখানে এই পাউডার তো নতুন, মানুষের কাছে তেমন পরিচিতিও নেই। তাই তিনি ঠিক করলেন প্রথমে পাউডারটি মানুষকে ফ্রিতে ব্যবহার করতে দিবেন। সবাই ব্যবহার করার পরে বুঝলেন এই পাউডারটি অন্যান্য বিদেশি ওয়াশিং পাউডারের মতোই কাজ করছে। যেহেতু বিদেশি পাউডার ছিল 7 টাকা কেজি, তাই তিনি তার পাউডারটির মূল্য রাখলেন 3.5 টাকা প্রতি কেজি। যেহেতু গ্রামের মানুষ বিদেশি পাউডারগুলো বেশি মূল্য দিয়ে কিনতে পারতো না, তাই সবাই পাউডারটিকে বেছে নিয়েছিলেন। তারপরে তিনি বিভিন্ন গ্রামে টিনের শেড লাগিয়ে ছোট ছোট কারখানার মতো বানায় এবং পরবর্তীতে এতে তিনি শ্রমিকও নিয়োগ করেন এবং এটিকে আবার পরবর্তীতে কারখানারও রূপ দেন। এভাবে নির্মা একটি দেশের নাম্বার 1 পাউডার হিসেবে নাম্বার 1 কোম্পানির মধ্যে একটি কোম্পানি হয়ে দাঁড়ায়। এতক্ষণ তো আপনারা শুনলেন এই কোম্পানির বড় হওয়ার ঘটনা। এবার আপনারা শুনবেন ঠিক কী কারণে আজকের সময়ে বাজার থেকে নির্মা হারিয়ে যেতে বসেছে। একটু ভেবে দেখবেন, যখন ভারতে স্মার্টফোন বলে কিছু ছিল না, না ছিল ইন্টারনেটের ব্যবস্থা, তখন 95% লোকই কিন্তু টেলিভিশনের পর্দায় চোখ রাখত এবং সবসময় একটি অ্যাড দেখানো হতো। वॉशिंग पाउडर निरमा, वॉशिंग पाउडर निरमा, दूध सी सफेदी निरमा से आए, रंगीन कपड़ा भी खिल खिल जाए, निरमा ने बांधा सामान, वॉशिंग पाउडर निरमा, थोड़ा सा पाउडर और झाग ढेर सारा, घर भर के कपड़ों को पल में निखारा, हेमा, रेखा, जया और सुषमा, सबकी पसंद निरमा। এবং নির্মা কোম্পানির 7 থেকে 8টি অ্যাড দেখানো হতো। তখন এই নির্মা পাউডারটির ভীষণ পরিচিতি লাভ করে এবং অ্যাড দেখে মানুষ এটিকে কিনতে চাইতো। কিন্তু বর্তমানে 90% মানুষই স্মার্টফোন ও ইন্টারনেটের সাথে যুক্ত। কেবলমাত্র 5% লোকই টেলিভিশনের সাথে যুক্ত। স্মার্টফোন ও ইন্টারনেটে নির্মার কোনো অ্যাড দেখানো হয় না এবং টেলিভিশনে প্রায় নির্মার অ্যাড প্রায়ই বন্ধ। এভাবেই নির্মা তার
পরিচিতি হারাতে থাকে। এছাড়াও নিরমা তাদের প্রোডাক্টগুলোর কোনো রকম গুণমান বাড়ায়নি, যেখানে অন্যান্য বিদেশি পাউডারগুলোর তাদের মধ্যে পরিবর্তন ঘটানো হয়, সেখানে নিরমা কিছুই করেনি। এছাড়া এই নিরমা পাউডারটিকে বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। বাজারে ভিমবার, সার্ফ এক্সেলের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ড এর আগমনে নিরমার বাজারে অনেকটাই ধস নামে। নিরমা কোম্পানি চাইলে তাদের প্রোডাক্টের পরিবর্তন ঘটিয়ে বাজারে টিকে থাকতে পারত, কিন্তু তারা এমনটা করেনি। কিন্তু আপনি হয়তো মনে করছেন নিরমা তার প্রোডাক্ট উৎপাদন করা একেবারে বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এখনও গুজরাটের গ্রামে মহল্লায় আপনি এটি খুঁজে পাবেন। কার্সেন ভাইয়ের ব্যক্তিগত জীবন ও দার্শনিক দৃষ্টিভঙ্গি তাকে একটি বড় ব্যবসায়ী হতে সাহায্য করেছিল। কার্সেন ভাই তার ব্যবসার সফলতার থেকে প্রচুর দান করেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, ইউনিভার্সিটি, হসপিটাল নির্মাণ করেছিলেন। 2004 সালে একটি দুর্ঘটনায় তার ছেলে ও পুত্রবধূ নিহত হয়। এদিকে তার 7 বছর বয়সী কন্যা অনেক আগেই নিহত হয়েছিল। এতে তার জীবনের গভীর দুঃখ নেমে আসে। কার্সেন ভাই প্যাটেল আমাদের শিখিয়েছেন সফলতা জন্মগত নয়, অর্জনের বিষয়।